বৌমা কি করছো কি? তুমি ছাড়ো না, তুমি ছাড়ো, আমি নিজে, না না আমি নিজে পড়ে নিচ্ছি। এই তো আমি নিজে পড়ে নিচ্ছি। দেখুন দেখুন কি সুন্দর দেখতে লাগছে আপনাকে। হ্যাঁ, এবারে গিয়ে আয়নায় নিজেকে দেখুন। আয়নায় দেখবো? দেখুন নিজে ব্যাপার। বৌমা, এই ভালো জামা কাপড়ের কিরকম গুণ দেখো, বললেই যেন ভদ্রলোকটি। আমাকেও কিন্তু ওরকম দেখাচ্ছে। ঠিক বলেনি? এবার খুলে ফেলি? কেন? না না বৌমা, আমাকে সব মানায় না, আমি এসব পড়তে পারবো না। পড়বেন, আমার উপহার। হ্যাঁ, এটা তোমার উপহার? হ্যাঁ, সত্যিকারের মানুষ হবার উপহার। সত্যিকারের মানুষ হবার উপহার? ভালো মন্দ চিনে নেবার উপহার। আমি চাই এ বাড়ির আর 5 জন যেভাবে থাকেন আপনাকে সেইভাবে থাকতে। তুমি কি মনে করো বৌমা যে জামা চললেই আমি ওদের 5 জনের মতো হয়ে যাব? আর জুতো জামা না পরলেই কি রক্তের পরিচয় মুছে যাবে? একই বংশের ছেলে আপনারা। হ্যাঁ দাদা, আপনাদের সব ভাইয়ের শরীরে একই মৌলানা বিশ বংশের রক্তের ধারা বইছে। ভাবুন তো দাদা, ভাবুন তো, আর যদি আপনার মা বাবা বেঁচে থাকতেন তাহলে তাহলে আপনার এই অবস্থা হতো? না 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 বলুন। না 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 বৌমা, বৌমা, বৌমা তুমি অমন করে বলো না, আমার সব কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। আমার জীবনের 40টা বছর এই বাড়ির অন্য খেয়ে কেটেছে। আর কি জানো বৌমা, কি জানো, আমার না আমার ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। কি কষ্ট দাদা? বৌমা, আমার জীবনের অতীতটা আমি ভুলে গেছি। আমার কে বাবা কে মা আমি কিচ্ছু জানি না বৌমা। আচ্ছা দাদা, আপনি আপনি আগে যখন এই বাড়িতে এসেছিলেন সেই ছোটবেলা, তখন আপনার কোনো স্মৃতি, কোনো জিনিস তখনকার কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটা বলুন বলুন। টিনের না, টিনের এই তো পেয়েছি আপনার বই, আপনার বই দেখুন দাদা, এই তো দেখুন আপনার বই, আপনার বই দেখুন। আপনার ছোটবেলার জামা, ছোটবেলার জামা দাদা দেখুন, এই যে আপনার জামা দাদা দেখুন, আপনার জামা। আপনার মেডেল দাদা, আপনার মেডেল। এই তো শ্রীকান্ত, আমি পেয়েছি দাদা, শ্রীকান্ত, আপনার নাম শ্রীকান্ত, শ্রীকান্ত মৌলানা। দেখুন দাদা, দেখুন মনে পড়ছে দাদা, শ্রীকান্ত মৌলানা। দোহাই দাদা, দোহাই, আপনার দুটি বার করি দাদা, মনে করুন, মনে করুন দাদা, মনে করুন। শ্রীকান্ত, শ্রীকান্ত মৌলানা। আপনি মনে করুন দাদা, একটু মনে করুন। আমি তাহলে সবার কাছে হেরে যাবো দাদা, আমি তাহলে সবার কাছে হেরে যাবো। এটা কি ছবি দাদা? ছবি? বলুন দাদা কার ছবি, বলুন দাদা কার ছবি?
চাচ্ছেন বলুন দাদা। কত ছিল বড় হবে খোকন সোনা, সারা দেশ জুড়ে জুড়ে নামে যশে হবে সে চেনা। কত ছিল মা মা বড় হবে খোকন সোনা, চিনতে পেরেছেন? সারা দেশ জুড়ে জুড়ে নামে যশে হবে সে চেনা, সে গৌরবে বুক ভরে যাবে আমার, আমি হব এ দেশের মাঝে এক গৌরবিনী মা। দেখো দেখো, নিজের চোখে দেখো। আমার কথা তো বিশ্বাস করো না, এখন দেখো। চরিত্রহীন লম্পট চরিত্রহীন লম্পট। দাদা দাদা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? ঠাকুর পর সামনে আমরা মুখ দেখাবো কি করে? নোংরা কথা তো থাকো তুমি ঘরে করে। এসব কি করছিস? কি হচ্ছে কি? হ্যাঁ, এইসব কি হচ্ছে? বাপের কি দেখলি?
এরা এরা যা বলছে সব মিথ্যে। আপনি বিশ্বাস করুন, ওই ওই ছোট বৌমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আমি আছে বলছি, আমি 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 মানে আমার শপথ করে বলছি। মাথা কাচ্ছ হারামজাদা, দাদা 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 দেখেছি বাবা খেলে দাদা দেখেছি। আমি যাও না, ছাড় খাট করে মেয়ে কথা করে তোমার নিজের নামে কালীঘাটে বাড়ি আছে, তাছাড়া তোমার বাবা তোমার নামে ব্যাংকে টাকা রেখে গেছে। এছাড়া এই বাড়ির অর্ধেক অংশ তোমার শ্রীকান্ত। আর শুনেছি আমি ভাগ দেখাচ্ছি, ভাগ খারাপ দাদা, ভাগ দেখাচ্ছ, ভাগ দেখাচ্ছ। দেখো বউয়ার মুখে বল পুড়েছে, আমার মুখে নিশ্চয় কাজের হচ্ছে কেন হচ্ছে এখনো মাথায় খাবেন তোমাদের? ওই যে ছোট লোকের মেয়ে বাড়ি গিন্নি সেজে বসেছে, রাত দিন কানে ঘুষ মন্ত্র দিচ্ছে, লেখাপড়া শিখে ভদ্রলোক বানাবে, রানার চাপ খাটাচ্ছে। এখন থেকে ব্যবস্থা না নিলে একদিন ওই পাখির চাকল থেকে পালাবে, এই আমি বলে দিই। তোকে দিয়ে গেলাম বাবা, বাবার মতন মেনে চলবি, আমায় আমায় কথা দে বাবা, কথা দে। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি মা, তুমি কথা বলো মা, তুমি কথা বলো মা।
দাদা দাদা আমি পারিনি, আমি হেরে গেলাম দাদা। না না বৌমা, তোমারই জিত হয়েছে। এরা এরা অন্যায় করেছে, 100 বার অন্যায় করেছে, কিন্তু কই আমি তো অন্যায় করতে পারলাম না। তাহলে তোমার হার কোথায়? তাহলে তোমার হার কোথায়? দাদা আর বৌমা, কি দরকার ছিল আমাকে নতুন মানুষ করে গড়ে তুলবা? আমি যা ছিলাম তা তো ভালোই ছিলাম, তা নাহলে আজ এরা তোমাকে অপমান করতে পারতো না, তোমার নামে কলঙ্ক লেপন করতে পারতো না। ছি, 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 ছি। ছি, 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 ছি। আমার ভাবতেও খারাপ লাগছে। বৌমা, আমি আমি এদের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়েছি, এতে তুমি ক্ষমা করো। জি দাদা, কি বলছেন? আপনার ভাই ফিরে এলে আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ দাদা। দাদা দাদা যাবো বৌমা, যাবো। এমন এক জায়গায় যাবো যেখানে কেউ তোমাকে ছোট করতে পারবে না, যেখানে কেউ তোমার নামে কলঙ্ক লেপন করতে পারবে না। পরে বলছি, তুমি তুমি আগে ওকে হাসপাতালে নিয়ে চলো দাদা। শুনুন, ইন্টারনাল হেমারেজ হচ্ছে, যেভাবে শরীর থেকে রক্ত যাচ্ছে এক্ষুনি রক্ত দেওয়া দরকার। তুমি এসেছো, থানায় খবর দিয়েছো? হ্যাঁ। শোনো ডাক্তারবাবু, শুনুন, ইমিডিয়েটলি রক্ত দিতে হবে, ও গ্রুপের রক্ত চাই। আচ্ছা, তো আমারটা দেখবেন? আমারটাও দেখুন ডাক্তারবাবু। ঠিক আছে, চলুন। বলুন শ্রীকান্তবাবু, কে আপনাকে মেরেছিল? হ্যাঁ, কারা আপনাকে সেই জায়গায় ফেলে দিয়েছিল? বলুন শ্রীকান্তবাবু, সত্যি কথা বলুন, আপনার কোনো ভয় নেই। বলুন, কে আপনাকে মেরেছিল? বলুন বলুন শ্রীকান্তবাবু, সত্যি কথা বলুন, আপনার কোনো ভয় নেই। বলুন, কে আপনাকে মেরেছে? বলুন। কেউ আমাকে মারেনি, কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি।
আমি নিজেই সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা তাহলে আমি চলি শ্রীকান্ত বাবু, নমস্কার। এনাদের হ্যান্ডকাপ করে দাও, দিয়ে ছেড়ে দেবে। শ্রীকান্ত বাবু, আমি ওদের সবাই পেয়ে তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, তুমি আমাদের ক্ষমা করো। কাকিমা, বিষয় সম্পত্তি সংসারে বড় অশান্তি আছে, তাই আমার যেখানে যা কিছু আছে কাকা, মানে আমার এ বাড়ির অংশ, কালীঘাটের বাড়ি, ব্যাংকের টাকা সব আমি এদের নামে উইল করে দিয়ে গেলাম। আপনি ধরুন। আসি কাকিমা। সে কি কোথায় যাবে বাবা? আমি যাচ্ছ মানে? এখন আমি 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 মাধুর সঙ্গে চলে যাচ্ছি। আর মাধু, ও